আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পরে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আর এটা হচ্ছে কলকাতার ভিডিও। দেখতেই পাচ্ছেন ঝুম বৃষ্টি, আর এই ঝুম বৃষ্টির ভেতরে একদম হাঁটু পর্যন্ত পানি নিয়ে আমরা চলে গিয়েছিলাম সাউথ সিটি মলে। কি করতে জানেন? KFCর চিকেন ফ্রাই আর কোক খাইতে। যাই হোক, আপনারা যদি পুরো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। এমন একটা টাইমে আসলে কলকাতা গিয়েছিলাম, কোনো পোস্ট বা কোনো কিছুই তখন করতে পারি নাই। আস্তে আস্তে সব কিছুই পোস্ট করতেছি। আর এখন যেহেতু আমি বেশ অসুস্থ, তো ওইভাবে আসলে কথাটাও বলতে পারতেছি না। আমার কথা বলায় বুঝতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তার জন্য আই এম সো সরি। এই যে দেখেন কি অবস্থা, বৃষ্টি আর বৃষ্টি, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সারা দিন রাত বলতে গেলে 24 ঘন্টায় বৃষ্টি। এই যে দেখেন এখানে পুরো একদম পানিময়। আর যেহেতু একদম রাতারাতি ডিসিশন নিয়ে কলকাতা গিয়েছি, মানে কলকাতা যাওয়ার জন্য যে ভালো একটা জুতা নিয়ে যাব এরকম অবস্থায়ও ছিলাম না, একদম যেমন তেমন করেই চলে গিয়েছিলাম। এই ড্রেসটা ওখানে গিয়ে কিনছিলাম, তো এই ড্রেসটা পরা হয়েছে। তো আর কি, এই যে সুন্দর রাস্তাঘাট দেখতে দেখতে, ভিউ এনজয় করতে করতে, ওয়েদার এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম। আর বেশ ওয়েদারটা সুন্দর ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল, গরম কম ছিল। আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি, কলকাতার রাস্তা, পুরাতন বিল্ডিং, সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো লাগতেছিল। আর একটা কথা বলি, ভিডিওটা কিন্তু রিসেন্ট না, আরও 15-20 দিন আগের ভিডিও। আমি জাস্ট এডিট করতে টাইম পাইনি, শরীর অসুস্থ ছিল, সব কিছু মিলে এখন আস্তে আস্তে পোস্ট করতেছি। আর এখনও স্টিল না আমি অসুস্থ, আমার রিকভার হইতে একটু টাইম লাগবে। দ্যাটস ওয়াই আমি রেগুলার কোনো প্রমোশনাল ব্লগ বলেন, কোনো ডেইলি ব্লগ আপলোড করতে পারতেছি না। তবে আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই, যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আর এই যে দেখেন এখানে আমরা অলরেডি কিন্তু চলে আসছি সাউথ সিটি মলের একদম ঠিক সামনে। আর এটাই হচ্ছে সাউথ সিটি মল, আমরা অলরেডি ভেতরেও চলে আসছি। প্রতিবারই আসলে সাউথ সিটি মলে যাব বলে প্ল্যান করি, কিন্তু একবারও প্ল্যান কাজে লাগে না। কিন্তু এবারের প্ল্যান, ঝড় তুফান যাই হয়ে যাক, আজকে সাউথ সিটি মলে যাইতে হবে, তো যাইতেই হবে। আর এখানে এই যে ভিজে পুড়ে একদম একাকার অবস্থা, আপনারা তো এটা দেখতেই পারলেন যে কি বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে আসছি। যদিও আমরা কিছু কেনাকাটার উদ্দেশ্যে যাইনি, কারণ শপিং করার উদ্দেশ্য এবার ছিল না, কাজেই গিয়েছিলাম একদম হুট করে, জাস্ট 3টা দিন ছিলাম। তো আর কি টুকিটাকি আমরা একটু একটু দেখতেছিলাম সব কিছু। প্রথমে একটা শপে ঢুকে পড়লাম, এটা হচ্ছে একদম একটা বাচ্চাদের সেক্টর ছিল। অনেক 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 ড্রেস, অনেক কালেকশন, অনেক ব্র্যান্ড, মানে এখানে ঢুকলে পুরো মাথা এলোমেলো হয়ে যাচ্ছিল। আর এই যে আমার আপনার সকলের পছন্দের ব্র্যান্ড যারা, তো এখানেও একটু ঘোরাঘুরি করতেছিলাম, দেখতেছিলাম। বললাম না, মানে আমাদের এরকম একটা অবস্থা, আমরা উঠলো ভাই চলো দরগায়, এরকমই সব জায়গায় যাই একদম, মানে হুট করেই প্ল্যান করে হুট করেই চলে গিয়েছি আজকে। তারপরে একটু ঘুরতেছিলাম ফিরতেছিলাম, এদিক যাচ্ছিলাম ওদিক যাচ্ছিলাম, সবগুলো স্টোর ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে আমি কোন ফ্লোর থেকে যেন একটা ভিউ নেওয়ার ট্রাই করেছিলাম পুরা মলটার। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, এখানে অনেক বড় করে ইন্ডিয়া লেখা ছিল, বেশ ভালো লাগতেছিল দূর থেকে দেখতে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আর আমি যে এখন রেগুলার ভিডিও দিচ্ছি না, অনেকেই আমাকে ইনবক্স করতেছেন, অনেকেই খোঁজ খবর নিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করেন, খুব দ্রুত আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আপলোড দিব। আমার নিজের কাছেও ভালো লাগতেছে না, সারাদিনই বাসায় বসে শুয়ে দিন যাচ্ছে। মানে আমি একদমই এরকম থাকি না, আমি প্রচুর কথা বলি, প্রচুর চঞ্চল। যারা আমার আশেপাশে আছেন, আমার সার্কেলের, আমার সবাই জানেন, সবাই অনেক খোঁজ খবর নিচ্ছেন, থ্যাংক ইউ সবাইকে। আর আমার কাছের মানুষগুলোর কথা আমি কি বলবো, আমার জন্য তারাও অনেক বেশি সাফার করতেছে। আর এদিকে দেখেন এই কতগুলা লিপস্টিক সচ করাইছে একটা কিনতে যেয়ে। তারপরে আমি এই রিংটা দেখতেছিলাম, এটা বেশ ভালো লাগলো ডিজাইনটা। তারপরে আমরা ওপরে চলে আসলাম একদম টপে, কারণ এখান থেকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। তো আমি এখান থেকেও একটু ভিউ নেওয়ার ট্রাই করলাম, আসলে একটু একটু করে ভিডিও করছিলাম, এইগুলো অ্যাড করে করে আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও বানালাম। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আমি কিন্তু এই প্রথমবারই গেলাম সাউথ সিটি মলে, আমার কাছে বেশ ভালোই লেগেছে, অনেক বড় একটা শপিং মল। আপনারা যদি কলকাতা যান, আপনারা কিন্তু চাইলে সাউথ সিটি মল থেকে ঘুরে আসতে পারেন। আর এখানে দেখেন বসে, আমি এটাই বলতেছিলাম, মানে এটার উপর আমি বসছি, তো আমি একদম নিচে চলে গিয়েছি, মানে আমার গলা পর্যন্ত চলে আসছে, দেখতেই পাচ্ছেন, খুবই হাস্যকর একটা ব্যাপার ছিল। তো আমি বলতেছিলাম আসলে খাবো কেমনে। যাই হোক, আমি হচ্ছে ছোট, আর এই যে এখানে দুষ্টামি করতেছিলাম, মজা করতেছিলাম, গল্প করতেছিলাম বসে বসে। সত্যি কথা বলতে এখন এই দুষ্টামিগুলো দেখে আমার নিজেরও ভালো লাগতেছে, আবার অনেক বেশি মনও খারাপ হচ্ছে যে আবার কবে এরকম দুষ্টামি করতে পারবো। ওই যে বললাম আমি খুব চঞ্চল, আমি আসলে একদম এক জায়গায় বসে থাকতে পারি না, বাসায় থাকতে পারি না, কাজ না করে থাকতে পারি না। বাট আমি স্টিল নাও গত 15টা দিন এভাবে বাসায় বসে আছি, কিন্তু কি আর করা যাবে বলেন, কোনোটাই তো আমার হাতে না, আল্লাহ দিয়েছে, আল্লাহ সুস্থ করবেন। যাই হোক, এখানে দেখেন আমি তো খুব 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 দুষ্টামি করতেছিলাম। আর এখানে কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগতেছিল, অনেকদিন পরে এরকম একটা ডিপ কালারের ড্রেস পরছি। যাই হোক, ওয়েট করতে করতে আমাদের খাবারও চলে আসলো।
এটাই কিন্তু সেই কাঙ্ক্ষিত খাবার, যে খাবার খাইতে 7 সমুদ্র 13 নদী পার করে মানে একদম বৃষ্টির পানি হাঁটু পর্যন্ত নিয়ে আমরা চলে গিয়েছিলাম সাউথ সিটি মলে। আর চিকেন ফ্রাইটা অনেক 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 মজা ছিল, আর কোল্ড ড্রিঙ্কসটা তো অসম্ভব মজার। আপনারা কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা তো এখানে বসে একদম ধুমচে গল্প করতেছিলাম আর খাচ্ছিলাম, এখানে দেখলেই বুঝতে পারবেন। আর যেহেতু চিকেন ফ্রাই আমার অনেক 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 বেশি পছন্দ, এখন আমার আবার খাইতে ইচ্ছা করতেছে। এটা দেখে আপনাদেরও কি সেম অবস্থা? কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তারপরে আর কি করব, তারপরে নিচে চলে আসলাম আর এখন আমরা বের হয়ে পড়বো। এক কথায় বলবো সাউথ সিটি মলে ঘুরতে আমার বেশ ভালো লেগেছে, আপনারাও কিন্তু চাইলে যেতে পারেন। যখন যাচ্ছিলাম তখন এই পরিমাণ পানি ছিল আর ফোনে চার্জ কম ছিল, এই জন্য তেমন বেশি ভিডিও করা হয়নি। তারপরে নিউ মার্কেটে এসে দোলাও কলকাতা গিয়েছিল, তো আমরা একসাথে দেখা করলাম, দেখা করে একসাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। এই যে গল্প করতেছিলাম এখানে দাঁড়ায় আর বলতেছিলাম দেখো যশোরে থেকেও কিন্তু আমাদের দেখা হয় না, কিন্তু আমরা কলকাতায় এসে দেখা করলাম, মানে বিদেশের মাটিতে দেখা করলাম। খুব 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 মজা করতেছিলাম। তারপরেই তো বলতেছিলাম ঠিক আছে থাকো তাহলে, টাটার পরের দিনই চলে আসবো। দেন এই যে নবাব থেকে রাতের বেলা বিরিয়ানি খাইলাম। এই বিরিয়ানিটা আমার কাছে বেশ ভালো লাগে, খালেকের অপোজিট সাইডেই নবাব মনে হয়। তো আর কি এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা এখন সব প্যাকিং করতে হবে। আর কলকাতার বিরিয়ানি কিন্তু মজা আছে কিছু কিছু জায়গার, আপনারা টেস্ট করলে কিন্তু জানাবেন। আর এইটাই রুমের অবস্থা ছিল, এত 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 জিনিসপত্র, এত প্যাকেট, এত ব্যাগ, সবকিছু মিলিয়ে মানে আমাদের বসার জায়গা নাই। আর এই ফিরনিটা তো অনেক মজা, যেটা রাত 1:45-এর দিকে খাওয়া হয়েছিল। তারপরে এই যে আম আর এগুলো ওই রাত্রেই কিনে আনা হয়েছিল। যাই হোক, এই ছিল আমার একটা ভিডিও, কেমন লাগলো জানাবেন। এটা পরের দিন সকালের একটা ক্লিপ অ্যাড করে দিলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখলেন জানাবেন। টাটা।